আমার আজকে রান্না হচ্ছে ছানার ধোকা। যদি খুব কম মশলায় একটা সুস্বাদু রান্না করতে চান আর সম্পূর্ণ নিরামিষ, তাহলে এই রান্নাটা মনে করি বেস্ট হচ্ছে। খুব কম মশলায় সকলে পছন্দ করবে। এই রান্নাটা একবার হলেও করে দেখুন। তাহলে আসুন দেখে নিন রেসিপিটা। এখানে আমি ছানা 400 গ্রামের মতো নিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে বাড়িতেও ছানা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার এটা কেনা ছানাটা। এরপর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের ছোট আলু আমার সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম সেদ্ধ করা। এরপর দিয়ে দেবো এর মধ্যে অল্প বেসন, বলতে পারি 2 চামচের মতন বেসন। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, আর এখানে দেব ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এরপর হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। সব মিশ্রণটাকে পুরো ভালো করে মেখে তারপর আমি ধোকার মতন করে একটা শেপ দেব। স্কোয়ার শেপে আমি থালার মধ্যেই হাত দিয়ে, এরপর আমি ছুরি দিয়ে এটাকে কাটব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন এই সাইজে কাটতে হবে, এর থেকেও ছোটো কাটতে পারেন, তবে আমি একটু বড় বড়ই কেটেছি। এরপর কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি এই ছানার স্কোয়ার পিসগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। তবে খেয়াল রেখে ভাজতে হবে, একটু সরলে চলবে না, তা না হলে কিন্তু পুড়ে যাবে। খুব তাড়াতাড়ি এই কালার চেঞ্জ হয়ে যায়। এইভাবে সবগুলোকে আমি ভেজে তুলে নেব। এদিকে একটা মশলা গুলে রাখবো, তার জন্য কিন্তু স্বাদ আমার রান্নাতে আলাদাই হবে। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, স্বাদ মতো নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব দিয়ে জল দিয়ে আমি গুলে মশলাটা রেখে দেবো 5 মিনিট। এরপর যে কড়াইতে তেলে ভেজেছিলাম পনিরগুলো, তার থেকে তেলটাকে কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি। তারপর ফোড়নে দিলাম ছোটো এলাচ আর জিরে আর গুলে রাখা মশলাটা। এরপর মশলাটাকে কষতে থাকবো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে জল, কয়েকটা তেজপাতা। যতক্ষণ না তেল ভেসে ওঠে ততক্ষণ কষে যেতে হবে। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতন কাজু গুঁড়ো। কাজুটাকে আমি মিক্সি জারেতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পিষে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা দিলাম। দেখুন তেল উপরে ভেসে এসছে, মশলা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে। এরপর আমি দেব এর মধ্যে বড় 1 কাপে মাপ করে দুধ, আর সেই মাপেরই মাপ করে জল। 1 কাপ দুধ, 1 কাপ জল। দুধ আর জল মানে মিশিয়ে আমি দিয়েছি, শুধু দুধ দিইনি, জল আর দুধ দুটোই দেওয়া হয়েছে। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার মশলাটাকে ফুটতে দেবো, গ্রেভিটাকে। তারপর দিয়ে দিলাম 1 বাটি ফ্রোজেন মটরশুঁটি। এইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না তাহলে স্কিপ করে দেবেন। এরপর ভেজে রাখা ছানার ধোকাগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো। এর থেকে বেশি ফোটানো চলবে না। দেখুন গ্রেভিটা কত ভালো হয়েছে। এরপর হয়ে গেল আমার ছানার ধোকা। খুব সহজেই দেখুন এটা আপনারা করে সবাইকে খাওয়াতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।